नजारा है ভাই ওই একটা মেয়ে আছে দেখি তো আমি সাইড দিয়ে হাইটে যাবো তুমি আমাকে ঠেলা মারবে হ্যাঁ চলো 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 বাড়িতে কি তোর মা বোন নাই? মা বোন থাকবে না কেন মা বোন তো সবারই আছে আমার কিন্তু বোন নাই তোর বাড়িতে বোন নাই তা আমি কি করবো? আমি বলি কি রাস্তাঘাটে ডিস্টার্ব করতে হবে নাকি? আমি তো তোমাকে বি করতে চাইছি তুমি কি বলছো তুই যে আমাকে বি করবি আমি তো তোকে বি করবো না। আর কদিন ধরে লক্ষ্য করছি যে তুই আমাকে ডিস্টার্ব করছিস, আজকে আবার আমাকে জড়ি ধরেছি। এই বিচার আমি না করে ছুঁইবো না। হ্যাঁ যা যা কতজন আমার নামে নালিশ করলো দেখবুনি যা না পারলো শিশু এই ভাই চলো ঠিক আছে ঠিক আছে, তুই অন্য 5টা মেয়ের মতন ভাবিস আমাকে, দেখছি তোকে। আব্বা ও আব্বা, আমি আর প্রাইভেটে যাবো না কো। আরে চিল্লা চিল্লি করছি কেন? কি হয়েছে? কি বাড়ির মধ্যে ঢুকতে না ঢুকতে তুই একবার বাড়ি ঘর মাথায় করে ফেলেছি। কি হয়েছে বলবি তো আমাকে তুই আগে। কি হয়নি বলো দিনি, আমি লেখাপড়া করবো না, প্রাইভেটে যাবো না, আমি বাড়িতে বসে থাকবো। তুই যাবি নি কি হচ্ছে না স্কুলে? তোকে কি মাস্টার মাইরিছে না মাস্টারে কিছু বলছে তো সেটা তো বলবি তুই আমাকে নাকি? না আব্বা, মাস্টারে কিছুই বলেনি। এই দেলোয়ার কাকা ছেলে আজ আমাকে রাস্তায় ডিস্টার্ব করছে আব্বা। দেলুয়ারের দুধের ছেড়ি তোকে ডিস্টার্ব করলো। দেলুয়ার আমার বন্ধু লোক, একসাথে আমাদের চলাফেরা এক মাঠে আবাদ বাড়ি করি। আর দেলুয়ারের ছেড়ি তোকে ডিস্টার্ব করলো, কেরম কথা বলছি তুই আমাকে? আব্বা শুধু ডিস্টার্ব না, ডিস্টার্ব তো অন্য দিন করি, আজকে সরাসরি আমার গায়ে হাত দিছে আব্বা। এই তামান মেহেরপুর জেলার মধ্যে কারোর বুকের পাটা নাই যে আমার মেয়ের গায়ে হাত দেয়। আরে দেলুয়ারি ছেলে তোর গায়ে হাত দিয়েছে, আমার তো এ সহ্য হয় না রে। এই হাট আব্বা আসো আসো। এই ভাই এর বিচার আমি তৈরি করতে চাই। আজ না দেলুয়ারি ছেলে এত বড় করে যে আমার মেয়েকে কথা বলে। আরে দেলুয়ারি কই? দেলুয়ারি তুই ঘরে আছিস? এদিকে আয়, বাড়ি আয়। আরে সিনিরুল এমন ভাব করছে মনে হচ্ছে যেন একবার বাড়ি ঘর মাথায় করে ফেললি। আর তোর মেয়ে কি বার করে নিয়েছে নাকি? আমার ছেলে একবার চিল্লি বেড়াইছি। হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে ওই কাজটাই করিস আমার মেয়ের সাথে। একটা মিনিট দাঁড়া সিনিরুল। দলটা ঢিল হয়ে গেছিল। এই কাজ যদি আমার ছেলে করি থাকে ছেলেকে কাইটি কুইটি একবার গঙ্গায় ভাসি ফেল দেবো আমি। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি চিনিনি। তুই যে নাজা রেখে ধরা পড়েছিলি, পাড়ার লোকজন তোকে ধরি চুল দাড়ি কাটি নাকে খত দিতে দিতে তোর বাড়িতে থুই গেল। তোর কি মনে নাই? সেই কাজটাই তোর ছেলে আজকে করেছে। আহা ও পুরনো কথাবার্তা টাইনি তোলার দরকার কি? হ্যাঁ তোর এই কিন্তু শিয়ানা মেয়ে আছে, এই মেয়ে একটু কি শিখবে তোর কাছ থেকে বল দিনি। লুইসুর আমার জ্ঞান, তুই কি ছেলে ডাকবি না আমি ওই যে কোর্টের আশ্রয় নেবো তাই বল আগে। আহা এসব আবার কোর্ট ফোর্ট তোর আবার টাইনি নেওয়ার দরকার কি? তুই বন্ধু লোক, একটা ছেলে বিলি ভুল কাজ করে ফেলছে, ঘরে ঘরে আমরা মিটি ফেলবো। নাইট বাড়ি আয় তো, বাড়ি আয়। কি হলো আব্বা কি হলো এত চেঁচামেচি কেন তোর জন্য আমার পুরনো কথা শুনতে হয়। সিনিরুলের মেয়ের সাথে কি করিস একটু বল দিনি, সত্যি করে বলবি। আব্বা কিছুই করিনি আমি আমার হাত উড়ে একটু গায়ে পড়ছিল দেখ সিনিরুল দেখ, কথা শুনলি তো আমার ছেলে জীবনে মিথ্যে কথা বলে না। তোর মেয়ের গায়ে একটু হাতই দিয়েছে, রেপ তো আর করেনি। তাহলে রেপ যখন করেনি তাহলে আর আমি কি করতে? আমি কোর্টে যাই। আহা ঘরে ঘরে দুই বন্ধুর এক কাজ হয়ে গেছে, আমরা মিটি ফেলা যাবে না নাকি? আহা তোকে কি আমি বলেছি যে এখানে মিঠাইয়ের কোনো লাইন নাই? ওই মিঠাই যখন তুই চাইছিস ওই ই করে 1050 টাকা দে, আমি মেয়েটা নিয়ে বাড়ি চলে যাই। আব্বা কি হলো আব্বা তোমার কি হলো আব্বা কি হলো কি হলো বলো কি হলো আব্বা খুব ভালো লাগলো কি হলো এই তুই অভিনয় বাদ দে, তোকে আমি চিনি। ওই নাজার এখানে ধরা পড়ার সময় তুই এই অভিনয় এই করছিলি। সবই তখন বুঝিস, এইটি বুঝতেছি না আমার কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা যখন নাই তো গরুটা খুললে আমাকে দিয়ে দিবি। দেখছিলি রুলে গরু আমার পুষানি। চাচা ও গরু পুষানি না, ও গরু আমি বাপ আছে কাল বামন হাটে কিনে নাই, তুমি গরু খুলনি দাও, আমার ভালো লাগছে না সব। সে আমি জানি বাবু, তোমার বাপের মিথ্যে কথা বলতে বলতে জীবিতা চর পড়ে গেছে। মারিয়া তুই দাঁড়া, আমি গরুটা খুললে আসি। আরাম জাদা কুতাকার, আমি নাজেরা থেকে আরম্ভ করে 150 মেয়ের কাছে ধরা পড়ি, আমি ফসকে আইছি একটা মুরগি পর্যন্ত দিনি। আর তুই খাস সামান্য গায়ে হাতি দিয়ে গরু খুলিনি বাড়ি থেকে চল যাইতে। ভালো করে রে।